শূন্য ঘর। ভূতের গল্প। শূন্য ঘর। একটি ছোট গ্রামে পুরনো একটি বাড়ি ছিল। সে বাড়িটি প্রায় অর্ধ শতাব্দী পুরনো ছিল এবং কেউ সেখানে বসবাস করতো না। গ্রামের মানুষদের মধ্যে প্রতীক ছিল বাড়িটি অভিশপ্ত। কেউ ওই বাড়ির পাশে গেলে অদ্ভুত আওয়াজ শোনা যেত, হালকা চেঁচামেচি অথবা কখনো কখনো সিঁড়ির শব্দ। একদিন গ্রামের নতুন একজন ছেলে রোল নির্ভুক কলম আশ্চর্য হয়ে বাড়িটি দেখতে গেল। সেদিন সন্ধ্যা, সূর্য পশ্চিমে গাঢ় আলো চড়াচ্ছিল। রুহুল বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছিল, এটা তো পুরনো, তবে কিভাবে এই বাড়ি ভয়ঙ্কর হবে। রুহুল ধীরে ধীরে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে পুরনো কাঠের স্কুইক শব্দে দরজা খুলে গেল। ভিতরে ঢুকতে বাতাসে শীতল ঝাপটা তাকে ঘিরে ফেলল। পায়ে পায়ে মেঝেতে হাঁটার শব্দে ঘরটা যেন আরো বেশি নিঃসঙ্গ মনে হচ্ছিল। হঠাৎ রুহুল লক্ষ্য করলো এক কোনায় একটি পুরনো চেয়ার বসানো, তার পাশে একটি ভাঙা দেওয়াল, এক টুকরো সাদা কাপড়ের ঝুলছে। রুহুল চমকে উঠল, কাপড়ের মধ্যে কোনো একটা অদৃশ্য চোখ তাকে লক্ষ্য করছিল। এখন তার মনে হচ্ছিল যে ঘরটা যেন তাকে ঢাকা ছিল। তিনি সামনে এগোলেন, কিন্তু ঠিক তখন ঈশ্বর ঘরের আড়ালে হঠাৎ একটি বাচ্চার চিৎকার শুনতে পেলেন। রুহুল অপ্রত্যাশিতভাবে পিছনে ফিরে দেখল কোনো বাচ্চা নয়, সে আড়াল থেকে শীর্ণ পার্থিব এক চেহারা বেরিয়ে আসছে। সেই চেহারার চোখ দুটি সম্পূর্ণ সাদা ছিল, মুখে হালকা হাসি আর ঠোঁটে এক অশুভ হাসি ছড়িয়ে পড়েছিল। রুহুল ভয় পেয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসতে চাইলে ঘর থেকে এক দুর্বল স্বরের আওয়াজ শোনা গেল, তুমি চলে গেলে না, তুমি আমারই হতে হবে। রুহুল কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে আসলো, কিন্তু এরপর থেকে সেই বাড়ি, সেই চেহারা আর সেই ভয়ঙ্কর হাসি তার মনে চিরকাল বিরাজ করে। গ্রামের মানুষদের কথাই ঠিক ছিল, ঘরগুলো কখনো একা থাকে না, এক সময় সেগুলো আত্মা ফিরে আসে। তো গাইজ, আমার ভিডিওটা এখানেই শেষ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে অল দিয়ে রাখবেন। সো জয় হে।